আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। সালাত এবং সালাত বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সবাইকে অনেক, অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও পবিত্র জুমার দিনে শুক্রবারে আমরা আ পবিত্র কোরআন কারীম শেখার জন্য আমরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমরা ৫ম দার্সে উপনীত হয়েছি। ৫ম ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আমরা আ গত দার্সে দেখেছিলাম তানভিন এবং এর পরিচয়। তানভিনের পরিচয় এবং এর ব্যবহার সম্পর্কে আমরা দেখেছিলাম। আজকে আমরা জজম এবং কলকলার ব্যবহার দেখব ইনশাআল্লাহ। তো আজকে আমরা ১২ই জুমাদাল আখির আমরা দেখতে পাচ্ছি ১৪৪৬ হিজরি এবং ১৩ ডিসেম্বর। আমাদের রমাদানের তাহলে কিন্তু খুব বেশি দিন আর বাকি নেই। ২ মাস ১৮ দিন বাকি রয়েছে। আরেকটু কম বেশি হতে পারে। তো এখন থেকেই আমরা রমাদানের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমরা জানি না যে আমরা সকলেই আসলে রমাদানের সিয়াম আদৌ পাবো কিনা। আমি আপনি আসলে কেউই জানি না। আ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ সবল রেখে রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন এবং বিশেষ করে রমাদান কারীম যেজন্য এত, এত দামি হয়েছে, এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হয়েছে, সেই কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা পেছনের পড়া দেখেছেন। বরাবরের মতনই আমরা আমাদের ৭ টি মূলনীতি এটা মনে করিয়ে দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই। তো আমরা দেখেছি যে কোরআন কারীম রিডিং পড়ার জন্য ৭ টি বিষয় গুরুত্বপূর্ণ। ১ম হলো আরবি ২৯ টি হরফের উচ্চারণ। আমরা ইতিমধ্যে পড়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরবি ২৯ টি হরফের সাথে হরকত। হরকত কাকে বলে? জবর জের পেশকে বলে বা ফাতহা কাসরা জম্মাকে বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। যেমন আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু, থা, থি, থু, জা, জি, জু আমরা দেখেছি। এরপরের টপিক আমরা দেখেছি তানভিন। তানভিন মানে হলো ফাতহাতাইন, কাসরাতাইন, জম্মাতাইন অথবা ২ জবর ২ জের ২ পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। আমরা আলহামদুলিল্লাহ এই ৩ টি বিষয় অলরেডি শেষ করেছি। তাহলে ৭ টি বিষয়ের মধ্যে আমরা ইতিমধ্যেই যেহেতু ৩ টি শেষ করেছি, বাকি থাকে মাত্র ৪ টি বিষয়। তো আমরা আজকের দার্সে ইনশাআল্লাহ নতুন টপিক দেখব জজম এবং কলকলার ব্যবহার। তাহলে বাকি থাকবে মাত্র ৩ টি বিষয়। তো এভাবেই আসলে বিন্দু, বিন্দু করেই সিন্ধু হয়। আলহামদুলিল্লাহ আপনারা যারা শুরু থেকে আছেন, তো আপনারা দেখছেন যে একটু, একটু করে আমরা কিন্তু মোটামুটি এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা যদি চর্চা করেন, যথাসাধ্য একটু সময় দেন, ইনশাআল্লাহ এটা জটিল কিছু না। খুব সহজেই এটা রপ্ত করা যাবে। আর আসলে আ আপনারা যারা এত কষ্ট করে আপনারা নিজেদের সময় দিয়ে আপনারা এই জুমার দিনের একটা অ অফ ডে আপনাদের ছুটির দিন অনেক চাকরিজীবী আমাদের সাথে আছেন, অনেক স্টুডেন্ট আছেন। সপ্তাহে এই শুক্র, শনি দিন আমরা আমাদের সময় থেকে বরাদ্দ রেখেছি। আল্লাহ তাআলা যেন এতে আমাদের বারাকা দেন, সেই দোয়া করি। এবং আমাদেরকে অবশ্যই আ ওই আমাদের চর্চা অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। যত কিছু হোক আপনি দিন শেষে ০.৫ ঘন্টা, ২০ মিনিট, ১৫ মিনিট যতটুকু পারেন চর্চা করেন। আমাদের আসলে আমাদের মানব জীবনে, আমাদের এই পার্থিব জীবনে সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, সম্মানিত দিনী ভাই-বোন। গতকালকে আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে আমাদের রকমারির সম্মানিত চেয়ারম্যান আপনারা অনেকেই জানেন, উদ্ভাসন মেসের ডিরেক্টর আপনারা সোহাগ ভাইয়ের কথা অনেকেই জেনে থাকবেন। তো তিনি আলহামদুলিল্লাহ একজন পূর্ণ প্র্যাকটিসিং একজন দ্বীনী ভাই। তো মাগরিবের সালাতের পরে উনার সাথে সাক্ষাৎ হয় এবং দীর্ঘ সময় আমরা কথা বলি আলহামদুলিল্লাহ প্রায় ৯ টা পর্যন্ত। তো কথার মাঝে যে বিষয়টা উঠে এসছে, উনি এক ফাঁকে বলতেছেন যে আমাদের আলোচনার মধ্যে আমাদের সবচেয়ে বড় শত্রু আ আমাদের আসলে শয়তান। তো শয়তানের প্রকৃতি এ সম্পর্কে আমরা কতটুকু সচেতন? দেখেন যারা অবিশ্বাসী, নাস্তিক, সোহাগ ভাই তিনি নাস্তিক ছিলেন। তিনি একসময় অবিশ্বাসী ছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন এবং তিনি হুট করেই না, তিনি পড়াশোনা করে, স্টাডি করে, তিনি বিভিন্ন মতাদর্শ সামনে রেখে তারপর আল্লাহ তাআলা তাকে এই হেদায়েত দিয়েছেন এবং আপনারা হয়তো অনেকেই তার বিখ্যাত সাক্ষাৎকারটা দেখেছেন। ৩ টা সেই প্রশ্ন, যে ৩ টা প্রশ্ন সম্পর্কে জানতে গিয়েই তিনি আসলে ইসলামের দিকে ধাবিত হয়েছেন। তো তিনি বলতেছেন তার সাথে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল যে আল্লাহর অস্তিত্ব নিয়ে নাস্তিকরা হয়তো আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী না বা আ এই বিশাল সৃষ্টি জগতের পেছনে একজন যে স্রষ্টা আছেন এটা অনেকে বিশ্বাসী না। তো আ তো তিনি বলছেন আসলে স্রষ্টাকে খোঁজার আগে যদি একজন অবিশ্বাসী সে যদি মনে করে
যে আমি শয়তান আছি কিনা, শয়তানের অস্তিত্ব খুঁজি, তাহলেই তো তার সামনে অনেক বিষয় ক্লিয়ার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে অসংখ্য জায়গায় আমাদের শয়তান সম্পর্কে সচেতন করেছেন এবং কোনো না কোনোভাবে আন্তর্জাতিক যত চক্রান্ত আছে, আমরা সাধারণ যারা মুসলিম আছি, আমরা আ আমরা যারা এমনি সাধারণ ফ্যামিলিগুলোতে নরমালি বাংলাদেশের কমন চিত্র, আমরা মুসলিম পরিবারগুলো যেগুলো থেকে আমরা উঠে আসা, আমাদের সামনে আসলে অনেক কিছু স্পষ্ট থাকে না। একটা পেছনের কারণগুলো আমাদের সামনে স্পষ্ট থাকে না। আ এই যে সারা ওয়ার্ল্ডের মুদ্রা ব্যবস্থার কথা। আপনারা সেই আমাদের সোহাগ ভাই সেই সাক্ষাৎকারে ৩ টা প্রশ্ন উনি যদিও উত্তর দেননি। তো তিনি যে ৩ টা প্রশ্ন ছিল, এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই সারা ওয়ার্ল্ডের মনিটারি সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো আ পরিপূর্ণ একটা অর্থ ব্যবস্থা দিয়েছেন এবং এখন যেটা হয়েছে পুঁজিবাদী সভ্যতায়, আ এই বস্তুবাদী সভ্যতায় আমরা দাঁড়িয়ে আছি। পশ্চিমারা সারা ওয়ার্ল্ডকে এই যে ডলার ব্যবস্থার মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করছে। তো তারা নিজেরাই একটা আ মানি ক্রিয়েট করেছে। টাকার একটা মানে হচ্ছে কাগজের একটা মুদ্রা তারা বানিয়ে এটা তারাই মূল্য নির্ধারণ করেছে এবং তাদের এক হাতে রয়েছে টাকা। মানুষ যেহেতু সবাই সেই টাকার পেছনে আমরা ছুটে চলছি। আরেক হাতে রয়েছে তাদের কিছু মিশন, তাদের ভিশন এবং তাদের কিছু এজেন্ডা। তো আমাদেরকে এখন লোভ দেখাচ্ছে যে, "আসো, তোমরা এটা বাস্তবায়ন করো। তোমাদের টাকা দরকার, টাকা নাও। আমাদের কাজ দরকার, তোমরা কাজ দাও।" বাংলাদেশের এই যে সম্প্রতি আপনারা বিভিন্ন রকম ইস্যুগুলো, সমকামী ইস্যু বলেন, ট্রান্সজেন্ডার ইস্যু, এরকম কিছু জটিল যত ব্যাপার রয়েছে, এগুলো সবকিছুর পেছনে আসলে মূলত শয়তানের হাত রয়েছে। যাই হোক, এগুলো কিছু তাত্ত্বিক আলাপ, আমরা সেদিকে না যাই। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে আমরা ইতোমধ্যে ৩ টি টপিক শেষ করেছি। আমরা ইনশাআল্লাহ আজকে যজম এবং কলকলার ব্যবহার দেখব। তাহলে বাকি থাকবে মাত্র ৩ টি বিষয়। তো আমরা ইনশাআল্লাহ সরাসরি আমাদের দার্সে যাই। তো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা তানভিনের ব্যবহার দেখেছিলাম। তানভিনের ব্যবহারটা যদি আমরা আরেকবার দেখে আসি, আমরা দেখেছি ২ জবর, ২ জের, ২ পেশকে তানভিন বলা হয়। তো তানভিনের উচ্চারণ আমরা দ্রুত পড়ব এবং শেষে একটা বাংলায় যদি আমরা চিন্তা করি একটা দন্ত আমরা উচ্চারণ হবে। আ আর আরবিতে একটা নুন সাকিন যুক্ত হবে। যেমন আন, ইন, উন, বান, বিন, বুন, তান, তিন, তুন, সান, সিন, সুন, জান, জিন, জুন, হান, হিন, হুন। হার উচ্চারণ ঠিক করতে হবে আমাদের। খন, খিন, খুন, দান, দিন, দুন, যান, দিন, দুন, রন, দিন, রুন, জান, জিন, জুন, সান, সিন, সুন, শান, শিন, শুন, সন, সিন, সুন, দন, দিন, দুন, তন, তিন, তুন, জন, জিন, জুন, আন, ইন, উন, ফান, ফিন, ফুন, কন, কিন, কুন। আ kan kin kun, lan lin lun, man min mun, nan nin nun, wan win wun, han hin hun, an in un, yan yin yun। তো আমরা এটা দেখেছি। আমরা যদি ৩০-২৯ টি হরফ এক নাগাড়ে পড়ে যাই ২-৩ মিনিটের বেশি, ২ মিনিটের বেশি কোনোভাবেই লাগবে না। আপনি এরকম ২-৩ বার চর্চা করেন, একটু ১-২ বার দেখেন। তো জাস্ট ১০-১৫ মিনিট সময় দিলেই কিন্তু আপনার এটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা তানভিনের মাধ্যমে কাছাকাছি উচ্চারিত শব্দগুলো দেখেছি। তান, তন, তিন, তুইন, তিন, তুন, জান, জান, জিন, জিন, জুন, জুন, হান, হান, হিন, হিন, হুন, হুন, সান, থান, সিন, থিন, সুন, সুন, সন, সান, সুইন, সিন, সুন, সুন, দন, দান, দুইন, দিন, দুন, দুন, জন, দান, জুইন, দিন, জুন, দুন, আন, ইয়ান, আইন, ইন, উন, ইউন। আমরা উপর থেকে, নিচে থেকে, ডানা থেকে, বাঁ থেকে যেকোনোভাবে পড়তে পারি। এটা টাং টুইস্টারের মতন আমাদের জড়তা কাজে দেবে। কোরআন কারিমে যখন আমরা এই বাক্যগুলো পড়তে যাব তখন যেন এই তানভিন দেখা মাত্রই অটোমেটিক্যালি আমার মুখ থেকে সঠিক উচ্চারণ বেরিয়ে যায়। কান, কন, কিন, কিন, কুন, কুন, ওয়ান, বান, উইন, বিন, উন, বুন, ওয়ান, ইয়ান, উইন, ইন, উন, ইউন, হান, হান, হিন, হিন, হুন, হুন, আন, আন, ইন, ইন, উন, উন, আন, ইয়ান, ইন, ইন, উন, ইউন। খুব ইজি। এটা আমরা পড়েছি। তারপরে আমি একবার রিপিট করছি। এরপরে আমরা চর্চা করেছিলাম শব্দগুলো আবুন, আখুন, ফামুন, গদান, বাআন, আহাদুন, সমাদুন, রুসুলুন, হাসাদুন, কাসামুন, মাসাদিন, লাহাবিন, আমাদিন, কাবাদিন, আলাকিন, ফিআতুন, জাসাদান, সুহুফান, তুবুরুন, কুফুয়ান, কালিমাতুন, আমানাতান, হাসানাতান, হুমাজাতিন, কামাথালিন। তো আলহামদুলিল্লাহ পেছনের পর আমরা দেখলাম এটা করতে আমার ৩ মিনিটও লাগলো না। তো আপনারাও যদি এভাবে চর্চা করেন ইনশাআল্লাহ খুব বেশি সময় লাগার কোনোভাবেই কথা নয়। আ আচ্ছা, তাহলে আমরা আজকের টপিকে যাচ্ছি। আমরা আজকে দেখব সুকুন এবং জজমের পরিচয়।
সুকুন বা জজম যেটাই বলেন আমরা সুকুন বলতে পারি। তো সুকুন আসলে কি? আমরা এটা মুখস্থ করব যে হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন একটা থাকবে। আমরা এটা একটু পরেই দেখছি। এটাকে জজম বা সুকুন বলে। তো সুকুনযুক্ত হরফ কি করে পড়তে হয়? আমরা এটা অনেকটা বাংলার হষন্তর মতন। সুকুনযুক্ত হরফটাকে আমরা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব। এটা কিরকম আমরা উদাহরণ দেখলে বুঝবো ইনশাআল্লাহ। জটিলতার কিছুই নাই। তো এটা বাংলার অনেকটা হষন্তের মতন, আরবিতে সেম ব্যবহার। যেমন আমরা যদি বাংলায় কল লেখাটা যে আছে, দেখেন কল এখানে এই নিচে একটা হষন্ত আছে, তাই না? তো এটাকে আমরা উচ্চারণ করার সময় কল করি। অর্থাৎ লর উপরে আমরা থেমে যাই। সেখানে একটা আমরা আ অর্থাৎ সেখানে আমরা একটা পাস দিচ্ছি। একটা পূর্বের হরফের সাথে মিলিয়ে ওখানে থামছে। আমরা এটাকে কল কেউ পড়ি না। কল। বা আমরা যখন কাউকে বলি যে চল, যখন হষন্তযুক্ত তখন চল, লর উপরে আমরা থেমে যাই। ঠিক সেম এরকমই ব্যবহার আমরা দেখব ইনশাআল্লাহ। আরবিতে যদি এই কলকে আমরা যদি আরবিতে লিখতে চাই তাহলে কফ লাম জবর কল, কফ লাম জবর কল, কল। তো এই জিনিসটাই হলো আরবিতে বলা হয়। আমরা দেখছি যে এখানে তার উপরে আমি যদি একটু জুম করে দেখতে আসলে কেমন হয় আপনাদের এটা চিন্তা হবে ভালো করে ইনশাআল্লাহ। এই যে দেখেন তার উপরে যেই ইটা রয়েছে, চিহ্নটা রয়েছে, এটাই হলো সুকুন বা জজম। এটাই হলো সুকুন বা জজম। অনেকটা বাঁকা। এটা ফন্টভেদে একটু হতে পারে বাঁকা চিহ্ন। এই যে তার উপরে যেটা, এটাই হলো সুকুন বা জজম। তো যদি কোনো হরফের উপরে সুকুন বা জজম আসে তাহলে নিয়ম হলো পূর্বের হরফের সাথে আমরা মিলিয়ে পড়ব। এখন এখানে দেখেন তো তার উপরে রয়েছে সুকুন, এর পূর্বের হরফে কি রয়েছে? হামজা জবর আ রয়েছে। হামজার উপরে এরপরে তার উপরে সুকুন। তাহলে আমরা এই তাটাকে পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব। কিভাবে বানান করব? এখানে বানান নিয়মটাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন হামজা তা জবর আত, তাহলে হামজাটা এসে তাকে ধরলো। কেন ধরলো? কারণ এর উপরে সুকুন রয়েছে। এটাকে আমরা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব। পরেরটা দেখেন হামজা তা জের কি হবে? সবাই বলেন তো ইত। হামজা তা পেশ উত। তাহলে আমরা কিভাবে পড়বো? আত ইত উত, আত ইত উত। পূর্বের হরফের সাথে আমরা মিলিয়ে পড়ছি। সেম আপনি আবার লক্ষ্য করুন, তার উপরে আমরা দেখতে পাচ্ছি জজম বা সুকুন রয়েছে। তাহলে পূর্বের হরফের সাথে আমরা মিলিয়ে পড়বো। হামজা সা জবর আফ, হামজা সাজের ইফ, হামজা সা পেশ উফ, আফ ইফ উফ। এরপরে আফ, কেন আফ? হামজা ফা জবর আফ, এখানে ফার উপরে সুকুন রয়েছে, পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়বো। খুব ইজি, তাই না? বিষয়টা সহজ নাকি কঠিন একটু বলেন তো? আপনাদের কাছে স্বীকৃতি নেই। বিষয়টা সহজ নাকি কঠিন? জাস্ট আমরা এই সিম্বলটাকে লক্ষ্য করব। এই চিহ্নটা যেখানেই থাকবে সেখানে আমরা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব। খুব সহজ। তো আলহামদুলিল্লাহ, আসেন চর্চা করি তাহলে আমরা। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ। আম ইম উম, কেন? মিমের উপরে সুকুন হয়েছে, পূর্বের হরফের সাথে আমরা মিলিয়ে পড়ছি। আম ইম উম। এরপরে আচ্ছা এখন আপনারা একটু পড়বেন ইনশাআল্লাহ। আমি তো মোটামুটি দেখিয়ে দিলাম। এখন আপনারা একটু পড়েন, আমি একটু দেখিয়ে দেব ইনশাআল্লাহ। কোনো ভুল হলে তো আমরা আছি। আমরা যেহেতু নতুন পড়া শিখছি, কোনো ভুল হলেও কোনো প্রবলেম নাই। আমরা আমাদের ভাইদের মধ্য থেকে একটু হ্যান্ড রাইজ করব ইনশাআল্লাহ। আর বোনেরা আপনারা আপনাদের প্র্যাকটিস চলছে কিনা, আপনারা মশক ঠিকঠাক করছেন কিনা এটা জানাবেন ইনশাআল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন ওস্তাদা তারা সময় দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দান করুন। আ আচ্ছা, অনেকে হ্যান্ড রেইজ করেছেন। আমি এক করে বলছি ইনশাআল্লাহ। জাহিদ হাসান ভাই, আপনি এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ আনমিউট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জাহিদ হাসান ভাই। আন বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, মিন মুন হাল হ্যাঁ, একটু বানান করে পড়বেন তো। প্রথমটা একটু বানান করেন, এরপরে আপনি রিডিং পড়েন। মিম মিম হামজা। হুজুর একটু না, আবার একটু হ্যাঁ, কোনো সমস্যা নেই। মিম এসে নুনকে ধরবে। কারণ নুনের উপরে সুকুন রয়েছে। তাহলে মিম নুন জবর মান। মান। হ্যাঁ, রাইট। এরপরে মিম মিম নুন নুন জের জবর মিন। হুম, মিম নুন জের মিন। হুম, মিম নুন ফেশ মুন। মুন। মাশাআল্লাহ। এখন আপনি বানান ছাড়াই হা ট্রাই করেন, কোনো সমস্যা নেই। হাল আন ইজ। মাশাআল্লাহ। হাল আন, আইনের উচ্চারণ স্পষ্ট করতে আন হবে। আউযু,
আউযু বিল্লাহ। তো আউযুতে প্রথমে হামজা এরপরে আইন। তাহলে আউযু যেমন আন, আন আন। এরপরে ইজ। ইজ। মাশাআল্লাহ। আচ্ছা এরপরে পরেরটাও পড়েন ইনশাআল্লাহ। হুই। হুই। একটু বানান করলে কেমন হু- দেখাবে এটা? হা, হা ইয়া ফেশ হুই। 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 মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। হ্যাঁ। এরপরে সুই। হ্যাঁ, বিস। এরপরেরটা হুই এর পরে কি? হুই এর পরে সুই। সুই, রাইট। হ্যাঁ, এরপরে বিস। বিস, বিসমিল্লাহির রহমানির রহিম, অনেকটা এরকম। জি মাশাআল্লাহ। এরপরে আমাদের রিফাত আল ফয়সাল ভাই, আপনি আনমিউট করবেন ইনশাআল্লাহ। রিফাত আল ফয়সাল আসসালামু ভাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাথা ঠিক আছে আমার? জি, রিফাত ভাই। হ্যাঁ, উল। উলকে একটু কুল ধাক্কা দিয়ে পড়বো। উল আউযু, কুল উল কুল হুয়াল্লাহু। আউযু হ্যাঁ, মাশাআল্লাহ। ইল সাল সাল, সাল সিন সাল লাম জবর সাল। হ্যাঁ, তারপর সাল ইয়া হ্যাঁ, তারপরে ফা হ্যাঁ। ফা হামজা জবর ফা ফা। এখানে একটু ধাক্কা দিতে হবে। এখানে দেখেন হামজার উপরে সুকুন রয়েছে, হ্যাঁ? হামজার উপরে যেহেতু সুকুন রয়েছে তাহলে আমরা এখানে কিভাবে পার্থক্য করব? ধরুন আপনি এখানে ধাক্কা যদি না দেই তাহলে ফা হামজা জবর ফা। তো শুধু ফা যদি পড়ি তাহলে তো জবর দিয়ে কাজ হয়ে যায়। কিন্তু যেহেতু হামজার উপরে সুকুন রয়েছে এটাকে আমরা বোঝানোর জন্য আমরা ধাক্কা দেব। ফা হামজা জবর ফা, ফা, ফি, ফু, ধাক্কা জাস্ট। তো আলহামদুলিল্লাহ জাহিদ ভাই সুন্দর পড়েছেন। বারাকাল্লাহু ফিক। এরপর রিফাত ভাই সুন্দর পড়েছেন। এবার তুহিন ভাই আনমিউট করবে ইনশাআল্লাহ। আপনি এখান থেকে একটু পড়েন। সালামু হ্যাঁ। আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। লাম সিন জবর লাস, তা জবর তাহ, লাস্তা। আচ্ছা আপনি একটু ফাটা, এই ফা হামজা জবর কিভাবে পড়বো আমরা? হামজা জবর ফা, ফা। হ্যাঁ, মাশাআল্লাহ ধাক্কা দিব। হ্যাঁ। এরপরে লাস্তা। মাশাআল্লাহ। লাস্তা। ইহ হ্যাঁ। ইহদি। ইহদি। হ্যাঁ, রাইট। এটা হলো হা, শুধু হা। তাহলে হামজা আ হাজের ইহ, এভাবে আমরা হা হামজা বুক থেকে যদি ইহ পড়ি তাহলে ভুল হয়ে যাবে। তাহলে ইহদিনাস সিরাতাল, ইহদি। সূরা ফাতিহাতে আমরা প্রতিনিয়ত এটা আসে। হ্যাঁ, এরপরে ইলমুন। হ্যাঁ, ইলমুন, আইন, ইলমুন। সম্মানিত ভাই বা বোনেরা আপনারাও একটু মনে, মনে চেষ্টা করতে পারেন। শুনে, শুনে আপনিও একটু ঠিক করার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে হ্যাঁ, পড়বেন ইনশাআল্লাহ তুহিন ভাই। আহলা। আচ্ছা। হ্যাঁ, আহলা, আহা বুক থেকে আহলা। আহলা। হ্যাঁ, বাদশা। হ্যাঁ, বাতশা। এটার ব্যবহার আমরা একটু পরেই দেখছি ইনশাআল্লাহ। এখানে তর উপরে সুকুন রয়েছে। আর সর্বশেষ হলো যিকরু। যিকরু। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে মুহাইমিনুল ইসলাম ভাই, আপনি একটু পড়বেন ইনশাআল্লাহ। মুহাইমিনুল ইসলাম ভাই আপনি এই লাস্ট লাইনটা আবার পড়েন। এরপরে আমরা নেক্সট এ যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাম সিন জবর লাস, তা হুম, জবর তা, লাস্তা। মাশাআল্লাহ। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহদি। বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ। আ- আইন লাম জের ইল, মিম দুই পেশ মুন, ইলমুন। হ্যাঁ, আইনের উচ্চারণটা আরেকটু ভেতর থেকে হলে মনে হয় আরো সুন্দর শোনাতো। ইলমুন, ইলমুন। হ্যাঁ, ইলমুন, ইলমুন। হ্যাঁ, আলামিন। তো এই কণ্ঠের ভেতর থেকে চাপ দিয়ে আমরা উচ্চারণ করব। আরেকবার ইনশাআল্লাহ। ইলমুন, আরেকটু ইলমুন, হ্যাঁ, আরেকটু ট্রাই করবেন ইনশাআল্লাহ ময়মুন ভাই। ইলমুন। সুন্দর হয়েছে। আরেকটু চর্চা করলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ। হামজা হা জবর আহ, দাল জবর দা, আহ দা। এটা দাল না, এটা লাম। দাল হলে সরি, একটু বাঁকা হয়ে আসতো। হ্যাঁ, আহলা। হ্যাঁ, আহলা। সুন্দর। বা ত জবর বাত, হুম, শিন জবর শাহ, বাদশা। এটার একটা ব্যবহার আছে। আমরা এখনই দেখব। এরপরে সর্বশেষ জাল কবজের জিক, এটা হলো কাফ, জাল কাফ কাফ জের রিক। হ্যাঁ। জিক, হুম, রপেশরু, জিকরু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। অনেক সুন্দর হয়েছে মাহমুদ ভাই। বারাকাল্লাহু ফিক। আরো চর্চা করতে হবে, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। কোরআন কারীম এটার কোনো নেই। আমরা আ আরেকজন ভাইয়ের কাছে যাই। মোর্শেদ ভাই আপনি আনমিউট করতে পারেন ইনশাআল্লাহ। জি, মোর্শেদ ভাই আনমিউট করতে পারেন। জি, পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। হামজা লাম জবর আল, হা হুম, মিম জবর হাম, মাশাআল্লাহ। দাল পেশ দু, আলহামদু। আলহামদু, মাশাআল্লাহ। আপনারা সবাই খেয়াল করেছেন মোর্শেদ ভাইয়ের হার উচ্চারণটা সুন্দর হয়েছে। তাহলে আলহামদু, হা। আল আমরা জানি সূরা ফাতিহার শুরুর আলহামদু। শব্দই হলো আলহামদু। নুন ওকে, আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। মাশাআল্লাহ। না'বুদু, ইয়াকা না'বুদু সূরা ফাতিহাতে আমরা প্রতিবারই পড়ি, প্রত্যেক রাকাতেই পড়তে হয় আমাদের। হ্যাঁ, এরপরে হামজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু, আশহাদু। আশহাদু, হাতে টান হবে না। আশহাদু। আশহাদু। হ্যাঁ, আমরা জানি হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। এটা আমরা সব সময় মাথায় রাখবো ইনশাআল্লাহ। এরপরে হামজা কাফ জবর আক, বা জবর বা, র পেশ রু, আকবারু। আকবারু। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আকবারু। মুর্শিদ ভাই বারাকাল্লাহু ফিক। হাম আল্লাহ আরো বারাকা দান করুন। ঠিক আছে, আমরা আমাদের প্রিয় শিবলি সাদিক ভাইয়ের কাছে যেতে চাই। জাযাকাল্লাহ খাইর। আমরা শিবলি সাদিক ভাই এখান থেকে আসসালামু পড়বো আলাইকুম ইনশাআল্লাহ। রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, প্রথম শব্দটার শেষের যে অক্ষরটা, এটা আমি একটু কনফিউজ, এটা মিম নাকি হা হবে? আচ্ছা, এটা মিম হবে। এটা মিম। আচ্ছা হ্যাঁ। আমরা একটু খেয়াল করব, যদি হা হতো তাহলে উপরেও একটু গোল আসতো। আমাদের ওই ২ নাম্বার বা ৩ এ মনে হয় শীট নাম্বার, এটাতে মনে হয় আমরা আলোচনা করেছি। যদি একটু দেখে আসি আমরা, ৩ নাম্বার শীটে এটা রয়েছে। যেমন এখানে যদি আমরা দেখি একটু, এই যে এটা হলো মিম। যদি মিম আসে তাহলে এই নিচের দিকে মূলত মিমের যে গোলটা এটা নিচের দিকে থাকবে। আর হা হলে এই উপরের দিকে থাকে। এটা একটা বেসিক পার্থক্য আরকি। দেখলেই বোঝা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো জি আমাদের উস্তাদ। মিম। হ্যাঁ, আচ্ছা, হামজা সিন জবর আস, লাম লাম মিম জের লিম, আসলিম। আসলিম, মাশাআল্লাহ। এরপরে হামজা মিম জবর আম, লাম মিম জের লিম, আমলিম। লাম মিম জবর হবে। হ্যাঁ, দুঃখিত, লাম মিম জবর লাম, হ্যাঁ, আমলাম। মাশাআল্লাহ। এরপর এরপর আইন সিন জবর আস, হ্যাঁ, আইন সিন আইন সিন জবর আস, হুম, আস আস। আস, আস। হ্যাঁ, আরেকটু যদি চাপ দিয়ে উচ্চারণ হয়, আরো স্পষ্ট হয় তাহলে আরো সুন্দর শোনাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আস আস। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে মিম সিন জবর মাস, আহ, জিম দাল, জিম জিম জের জের জি জি, হবে। হ্যাঁ, শুধু দাল দুই পেশ সুকুন দুন। থাকলে আমরা মিলিয়ে পড়বো। যদি সুকুন দেখি কোনো হরফের পরে তাহলে মিলিয়ে পড়বো। আর তাছাড়া তো যেই হরফের সাথে থাকবে সেটাই ফোকাস থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ শিবলি সাদিক ভাই, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। তো আমরা এতক্ষণ যাবৎ কি দেখলাম তাহলে? আমরা দেখলাম জজম বা সুকুনের ব্যবহার। আলহামদুলিল্লাহ, আমরা সেই ২ হরফ থেকে শুরু করে ধীরে, ধীরে ৩, ৪ আমরা ধীরে, ধীরে ৫ হরফ পর্যন্ত মনে হয় দেখলাম। তো আমরা তাহলে এই নিয়মটা মাথায় রাখবো। সুকুন বা জজমের পরিচয়। এটা আমাদের একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা রুলস। আমরা দেখলাম যে যদি কোনো হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন থাকে তাহলে পূর্বের হরফের সাথে আমরা মিলিয়ে পড়বো। কিরকম? যেমন হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। আরেকটা বিষয়, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা যেই রুলসটা পড়ছেন, এই আমরা এখানে একটা যে লাল দাগ দেয়া যে নিয়মটা আছে, এক লাইনের জাস্ট ১-১.৫ লাইনে, এটা আমরা মুখস্থ করে ফেলবো। সেই সাথে আমাদের একটা উদাহরণ যেন আমাদের মুখস্থ থাকে। যে সুকুন বা জজম কাকে বলে? হরফের উপর এরকম গোল বা বাঁকা চিহ্ন থাকে সেটাকে সুকুন বা জজম বলে। আমরা সুকুনযুক্ত হরফ পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব। সেই সাথে আপনারা এই উদাহরণটা এটা মুখস্থ রাখবেন। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। একইভাবে হরকতের উদাহরণ। জবর জের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়। যেমন আ ই উ, বা বি বু। তানভিনের উচ্চারণ, যেমন তানভিন কাকে বলে? ২ জবর ২ জের ২ পেশকে বলে। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। যেমন আন ইন উন, বান বিন বুন। এরকম প্রত্যেকটা রুলস এবং এর একটা উদাহরণ যেন আপনার অবশ্যই মুখস্থ থাকে ইনশাআল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ দেখলাম এই সুকুনের সাথে রিলেটেড, এর সাথে সম্পৃক্ত একটা বিশেষ নিয়ম রয়েছে। এটা আপনি জাস্ট ২ মিনিট দেখলেই বুঝে যাবেন। এখানে কয়েকটা হরফ আমরা দেখতে পাচ্ছি, তাই না? আপনারা এখানে কয়েকটা হরফ নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। ৫ টা হরফ রয়েছে। এটা একজন ভাই আমাদেরকে একটু পড়ে শোনাবেন। ৫ টা হরফ কি, কি?
একটু হ্যান্ড রেজ করবেন, আমি সুযোগ দিচ্ছি ইনশাআল্লাহ। নাজমুস সাকিব ভাই, আপনি একটু পড়েন তো এই 5টা হরফ, এই হরফগুলো লেটারগুলোর নাম কি? জি নাজমুস সাকিব, আপনি السلام আনমিউট করতে عليكم পারেন। السلام عليكم ওয়ালাইকুম ورحمة আসসালাম الله। রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ এই নাজমুস সাকিব 5টা ভাই হরফের পড়বেন। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এই 5টা হরফের নাম হচ্ছে কলকলা, হ্যাঁ কলকলার হরফ। আপনি লেটারগুলো একটু পড়বেন। প্রথম লেটারটা কি? কফ, কফ। হ্যাঁ এরপরে কফ, ত, ত। হ্যাঁ বা, বা। একটু টেনে টেনে পড়ি, আমরা যেভাবে পড়ে এসেছি ঠিক সেভাবে পড়বো। এরপরে জিম, জিম। হ্যাঁ একটু 3 সেকেন্ড লং করবো, আমরা দেখে এসেছিলাম। জিম একটু লং হবে। এরপরে ডাল, দাল। হ্যাঁ এটাও আমরা 3 সেকেন্ড লং করে পড়বো। তাহলে কফ, ত, বা, জিম, দাল। সবাই একটু পড়েন তো ইনশাআল্লাহ। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা লেটার একটু স্পেশাল লেটার। তো এই হরফগুলোকে বলা হয় কলকলার হরফ। হ্যাঁ কলকলা বা প্রতিধ্বনি। এটা কিরকম প্রতিধ্বনি হয় আমরা এখনই দেখবো ইনশাআল্লাহ। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় কলকলার হরফ কয়টি, তাহলে আমাদের উত্তর কি হবে? কলকলার হরফ কয়টি হবে বলেন তো সবাই ইনশাআল্লাহ, লিখে জানাতে পারেন। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই হলো কলকলা হরফ। এটা মুখস্থ থাকতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা। আমরা এটা মুখস্থ করবো ইনশাআল্লাহ। আবারও দেখুন, প্রথম লেটার হলো কফ, এরপরে ত, বা, জিম। এগুলোকে একসাথে কুতুবু জাদ্দিনও বলা হয় সংক্ষেপে মনে রাখার জন্য। তো এই 5টা লেটার মুখস্থ করাই যায় ইনশাআল্লাহ। 2-3 বার পড়লেই আপনাদের অনেকের হয়তো মুখস্থ হয়েই গিয়েছে। কফ, ত, বা, জিম, দাল। এই হলো 5টি লেটার। তো এটার নিয়ম কি? যদি এই 5টি লেটারে সুকুন থাকে তাহলে আমাদের একটু স্পেশাল করে পড়তে হবে। স্পেশাল মানে হলো আমরা ধাক্কা দিয়ে পড়বো। ইকো সাউন্ড, ইংলিশে অনেকটা ইকো সাউন্ড বলে এটাকে। তো ধাক্কা দিয়ে কিভাবে পড়বো একটু দেখেন। প্রথমে হলো কফ লেটার, আমরা দেখে আসলাম কফ, ত, বা, জিম, দাল। এগুলো হলো কলকলা বা প্রতিধ্বনির শব্দ, লেটার, বর্ণ। তো প্রথমে কফ দিয়ে যদি আমরা একটু প্র্যাকটিস করি, হামজা, কফ, জবর ক, ক, হামজা, কফ, জের ইক, হামজা, কফ, পেশ উক। এখন দেখেন আমি যদি ধাক্কা না দেই তাহলে কেমন শোনাবে? আক, ইক, উক। এটা একরকম পড়া। আর যদি ধাক্কা দিয়ে পড়ি তাহলে আক, ইক, উক। এটা একটু ব্যতিক্রম শোনাচ্ছে না? আপনাদের কাছে কি মনে হয় এটা একটু ব্যতিক্রম শোনা যায় কিনা? আমি যদি ধাক্কা দিয়ে পড়ি তাহলে একটু ব্যতিক্রম শোনাবে, আর যদি ধাক্কা ছাড়া পড়ি তাহলে একরকম শোনাবে। তাহলে নিয়ম হলো এই 5টি লেটারে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে, প্রতিধ্বনি দিয়ে পড়তে হবে। পরের লেটারটা যদি দেখি, ত। যেমন হামজা, ত জবর আত, হামজা, ত জের ইত, ইত, হামজা, ত পেশ উত। এখন আমি যদি এটা না করি তাহলে কেমন শোনাবে? আত, ইত, উত। আমি যদি ধাক্কাটা না দিই, আর ধাক্কা দিলে আত, ইত, উত। অনেকটা পরের লেটারটাতে আমরা যদি একটু জবরের মতন করে পড়ি তাহলে অনেক সময় এরকম, আমরা একবারে জবর দেব না, ধাক্কা দিয়েই পড়বো, কিন্তু আমরা যেহেতু প্রতিধ্বনি করতে গিয়ে আমাদের একটু বেশি করে শোনাবে, এটা একটু অতিরঞ্জিত করব আমরা। এই বাটা দেখেন, বা লেটারটা অনেক ইজি। যেমন হামজা বা জবর কি হবে? আবে। হামজা বাজের ইবে, হামজা বা পেশ উবে, আবে, ইবে, উবে। যারা ইতোপূর্বে কখনোই তাজবিদ পড়েন নাই, কখনোই এটা এই নিয়মটা দেখার সুযোগ হয় না, আপনাদের কাছে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভালো করে খেয়াল করেন যে এই 5টি লেটারে যদি সুকুন থাকে, যে নিয়মটা আমরা একটু আগে দেখে আসলাম, সুকুন থাকলে আমরা তো অবশ্যই পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়বো, সাধারণ নিয়মেই পড়বো, কিন্তু একটু ব্যতিক্রম করে পড়বো। সেটা হলো ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। আবে, ইবে, উবে। যদি এখানে আমরা ধাক্কা না দেই তাহলে কেমন হতো? আব, ইব, উব। এটা একরকম, আব, ইব, উব। এটা আরেক রকম শোনায়। যেমন জিম, দেখেন হামজা, হামজা, জিম জবর আজে, ইজে, উজে, আজে, ইজে, উজে। আমরা জিমের যে উচ্চারণ, আমরা জানি জিমের উচ্চারণ হলো আমাদের তালব্য বর্ণ। এটা জিম অর্থাৎ জিভের তালু তার উপরের তালুর সাথে খুব স্ট্রংলি লাগিয়ে আমরা এটা উচ্চারণ করব। তাহলে আজে,
ইজে উজে। এরপরে সর্বশেষ হলো দাল, হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে ইদে উদে। আমরা ধাক্কা দিয়ে পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব। নিয়মটা বুঝতে পেরেছেন সবাই? একটু জানান তো ইনশাআল্লাহ। আমরা তাহলে দেখলাম ৫টি লেটার রয়েছে। এটা একটু স্পেশাল লেটার, কফ, ত, বা, জিম, দাল। এটা হলো ৫টা লেটার, এটাকে বলা হয় কলকলার হরফ, কলকলা। তো কলকলা মানে কি? একটু ধাক্কা দিয়ে আমরা পড়বো, প্রতিধ্বনি দিয়ে পড়বো, ইকো সাউন্ড করে পড়বো। উদাহরণ কি? আক, ইক, উক, আত, ইত, উত, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। এটা হয়ে গেল। আমরা প্রত্যেকটা হরফের সাথেই পড়েছি। এখন যেখানেই আসুক, কোরআন কারিমে যেখানেই আসুক, আমরা ঠিক এই নিয়মেই পড়বো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই নিয়মটা যেন কোনোভাবেই ভুল না হয়, এবং আমরা চেষ্টা করব একটু বেশি করে পড়ার। আমরা যেহেতু এখন চর্চা করছি, তো প্র্যাকটিস করার সময় আপনারা একটু বেশি বেশি করে পড়বেন। যখন কোরআন কারিম পড়তে যাব, তখন পড়ার সময় একটা ব্যালেন্স এসে যাবে। তো বুঝতে পেরেছেন আশা করি ইনশাআল্লাহ। আমাকে এই ৫টি হরফের উচ্চারণটা একটু শোনাবেন তো ইনশাআল্লাহ ভাইদের মধ্য থেকে। আমি নাজমুল সাকিব ভাই পড়ছেন, শাহিন সাহেব ভাই, শাহিন সাহেব ভাই আপনি একটু পড়বেন তো ইনশাআল্লাহ। জি, কোথা হ্যাঁ, থেকে? আপনি প্রথমে বলেন যে কলকলার হরফ কয়টি, কি কি, এটা আগে বলবেন। দেখে দেখে পড়েন, কলকলার কোনো হরফ, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, কলকলার হরফ 5টি। মাশাআল্লাহ। কফ, প, হুম, বা, জিম, দাল। মাশাআল্লাহ। শাহিন ভাই অনেক সুন্দর। শাহিন ভাই কোথা থেকে বলছেন? আপনি ইন্ডিয়া থেকে নাকি বাংলাদেশ থেকে? জি, ইন্ডিয়া থেকে, পশ্চিমবঙ্গ, কলকাতা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, আলহামদুলিল্লাহ। তো অনেক সুন্দর হয়েছে, আপনার উচ্চারণ অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনি এখন এই ৫টা লেটার একটু আমাদেরকে এই প্র্যাকটিস করে দেখাবেন, আমরা কিভাবে জি। কলকলা করে পড়বো। কফ, হুম, আক, ইক, উক, মাশাআল্লাহ। হুম, প, সবাই একটু খেয়াল করেন ইনশাআল্লাহ কিভাবে উচ্চারণ করছে ভাইটা। হ্যাঁ, আক, ইত, উত, বারাকাল্লাহ ফিক। বা, আব, ইব, উব, মাশাআল্লাহ। জিম, আজ, ইজ, উজ, মাশাআল্লাহ। দাল, আদ, ইদ, উদ। আহসানতা, অনেক সুন্দর হয়েছে শাহিন ভাই, বারাকাল্লাহ ফিক, অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই চমৎকার করে পড়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুকরিয়া। তো আমরা আমরা দেখলাম কলকলার ব্যবহার, দেখলাম কফ, ত, বা, জিম, দাল, এই ৫টা লেটার হলো কলকলা হরফ। যে এই হরফগুলোতে যদি সুকুন থাকে, আমরা একটু জাস্ট ধাক্কা দিয়ে পড়বো। আচ্ছা, এখন আমরা একটু শব্দের সাথে অনুশীলন করি ইনশাআল্লাহ। আহ আরেকজন ভাই আমাদের আব্দুর রহমান ভাই দেখতে পাচ্ছি। আব্দুর রহমান ভাই একটু পড়বেন ইনশাআল্লাহ, শব্দগুলো একটু পড়বেন। শুধু মাথায় রাখবেন যে আমাদের আসসালামু আলাইকুম। কলকলা যেন নিশ্চিন্ত হয়। হ্যাঁ, আব্দুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিম বা জবর এটা জিম না, হা কোনো নোক্তা নেই। হ্যাঁ, হা। হা হা বা জবর হাব হ্যাঁ, হাব। আমরা মাথায় রাখবো, কলকলা করতে হবে। হাব, হাব যতটা পারি হাব আমরা হ্যাঁ একটু বেশি করেই ডাল চেষ্টা করব। হাব হুম, ডাল দুই লাম দুই পেশলুন হ্যাঁ, এটা হলো লাম। একটু খেয়াল হাব করেন, অনেকের কাছে এটা প্যাচ লেগে যায়। এটা হলো লাম। দাল কেমন তাহলে? এই যে এটা হলো দাল, এই যে এটা দাল। তো দাল আর লামের মধ্যে পার্থক্য আছে, এটা দাল আর এটা হলো লাম। লামটার এই মাথাটা একদম একদম সোজা, আর এই পেটটাও বেশ বেশ বড়। আর দাল মাথাটা ঠিক এত হাব লম্বা না, আর এটা একটু বাঁকা টাইপের। এটা মাথায় রাখবো ইনশাল্লাহ। ওকে, এরপরে আইন কব জবর আক হ্যাঁ, আর ক, আইনের উচ্চারণটা আর একটু কণ্ঠে আক চাপ দিয়ে করব। হ্যাঁ, আর ক, রাইট। লাম দুই পেশলুন হুম, আকলুন মাশাআল্লাহ। হুম, বা ডাল জবর বাদ হুম, র দুই পেশরুন বা হুম, দরুন হুম, মাশাআল্লাহ। বা ত জবর বাত হুম, শিন দুই জবর শান হুম, বাত শান মাশাআল্লাহ। হামজা জিম জবর আজ হ্যাঁ, আজ র আর দুই একটু, হ্যাঁ পেশরুন আমরা আজর কলকলাটা একটু বেশি করে করার ট্রাই করব। ওকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজরুন। আজরুন হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন হামজা ভাই একটু পর থেকে পড়বে ইনশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে আব্দুর রহমান ভাই, আর একটু চর্চা করবেন ঠিকই ভাবে, যদি একটু চর্চা করেন কয়েকটা দিন,
আশা করি খুব ভালো করে হয়ে যাবে ইনশাআল্লাহ। তুহিন ভাই এরপর থেকে পড়বেন। হামজা জবর আত, আত, আইন আরেকটু স্ট্রং, আত। আত, হ্যাঁ, আত একটু যতটা পারেন আত, একটু বেশি করেই পড়বেন। আত, হ্যাঁ, এই যে এখন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আত, হ্যাঁ, আইন জবর আত, মিম হুম, জবর মা, আত, আমা, হ্যাঁ, আত, আত আমা, আইনের আত, উচ্চারণটা আবার ঠিক রাখতে হবে। সবগুলোই প্রত্যেকের হরফের উচ্চারণ স্ব জায়গা থেকে আমরা উচ্চারণ করব। আত আমা। আত, আমা, হ্যাঁ, আদ, আদ, খলা, হ্যাঁ, মাশাআল্লাহ। আদখলা, সুন্দর। লাম ইয়ালিদ, হ্যাঁ, লাম লাম ইয়ালিদ, ইয়ালিদ। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, লাম মিম জবর লাম, এখানে কি আমরা কলকলা করব? না, করব না। না, আমরা জানি যে শুধু 5টি লেটারই কলকলা করতে হয়, এটা স্বাভাবিক। লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, এখানে আমরা যতটা পারি কলকলা করব। লাম ইয়ালিদ, যতটা পারি ধাক্কা দেব। আমরা জানি এটা সূরা ইখলাসের প্রথম শব্দ, এটা ৩য় আয়াতে আসছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে ইকরা, ইকর, এখানে ইকরা, র হামজা জবর র, ধাক্কা হবে। ইকর, ইকরা, হ্যাঁ, মাশাআল্লাহ। আহাদ, আহাদ, শেষে দাল। আমরা জানি কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, আহাদ, আরেকবার। জি তুহিন ভাই। আহাদ, আহাদ, হ্যাঁ, আহাদ, এই দালটাতে আমাদের মূল ফোকাস হলো কলকলা। হ্যাঁ, আহাদ, তো কলকলা আমরা ঠিকঠাক আদায় করতে হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে নিয়ম দেখলাম কলকলা এবং আমাদের সুকুন এবং জজমের ব্যবহার, সাথে কলকলা। তো এই ছিল আমাদের আজকের দার্স। খুবই সিম্পল একটা সাধারণ নিয়ম। নিয়মটা হলো, যদি কোনো হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন থাকে তাহলে সেটাকে সুকুন বা জজম বলা হয়। এই অবস্থায় পূর্বের হরফের সাথে আমরা মিলিয়ে পড়ব। কিরকম? যেমন হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। আমরা এই উদাহরণটা মনে রাখবো। প্রথম উদাহরণ, এটা একটা মনে রাখতে হবে। তাহলে আপনি নিয়মটা মনে রাখলে আপনি যে কোনো সময় এটা লিঙ্ক আপ করতে পারবেন। আপনি কোরআন কারিম পড়ছেন, নিয়ম ভুলে গিয়েছেন, জাস্ট আপনি নিয়মে ফিরে গিয়ে আবারও নিয়মটা রিক্যাপ করে নিলেন। আফ ইফ উফ, আফ ইফ উফ, আম ইম উম। এরপরে মান মিন মুন, হাল আন ইদ, হুই সুই বিস। আমরা একটা হরফে আমরা হরকত দেই, তানভিন দেই, জজম দেই, যাই দেই না কেন, আমাদের মাখরাজ শতভাগ ঠিক রাখতে হবে। মাখরাজে কোনো রকম হেরফের করা যাবে না। এরপরে উল সালফা, লাস্তা, ইহদি, ইলমুন, আহলা, বাতশা, যিকরু, আলহামদু, না'বুদু, আশহাদু, আকবারু, আসলিম, আমলাম, আসআস, মসজিদুন। এরপরে আমরা দেখেছি এখানে যে উদাহরণগুলো আমরা দেখেছি এর মধ্যে 5টি লেটার বাদ গিয়েছে। সেই 5টি লেটার হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5টি লেটারে যদি সুকুন হয় তাহলে আমরা সেটাকে একটু ব্যতিক্রম ভাবে পড়বো, ধাক্কা দিয়ে পড়ার চেষ্টা করব। প্রতিধ্বনি, এটাকে আরবিতে কলকলা বলা হয়। যেমন আমরা দেখেছি আক, ইক, উক, আত, ইত, উত, আব, ইব, উব, আজে, ইজে, উজে, আদ, ইদ, উদ। আমরা এখন যদি এটাকে শব্দের মাধ্যমে ট্রাই করি তাহলে কি রকম? হাবলুন, আকলুন, বাদরুন, বাতশান, আজরুন, আতআমা, আদখলা, লাম ইয়ালিদ, ইকরা, আহাদুন, আহাদ। আমরা এখানে থামবো। আমরা সূরা ইখলাস পড়তে গিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, তো এটা আমরা ওখানে গিয়ে থামি, কারণ এটা আয়াত শেষ হয়েছে। এখানে আমরা ওয়াকফের নিয়ম ইনশাল্লাহ সামনে দেখব। যেহেতু থামতে হয় আমাদের, থামার কারণে এখানে কিন্তু কলকলা হবে। আপনি যেখানেই এই 5টি লিটারে যদি থেমে পড়েন তাহলে সেখানে আমরা কলকলা করে ধাক্কা দিয়ে এভাবে একটু অতিরঞ্জিত করে পড়ার ট্রাই করব। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের টপিক। তো আমরা ইতোমধ্যে 7টি নিয়মের মধ্যে আমরা 4টি নিয়ম শেষ করে ফেলেছি, তাই না? এখন আপনাদের আরেকটু সচেতন হতে হবে ইনশাআল্লাহ। পেছনের পড়াগুলো যেন আরেকটু ভালো করে পড়তে পারেন। বারবার করে দেখেন, পেছনের পড়াগুলো আমরা মাত্র 5টা 6টা শীট পড়েছি। আমাদের প্রত্যেকটা এই শীটগুলো 1 2 পেজের, 2 3 পেজের বেশি হয় না। এটা অনেক বড় করে লেখা।
তো এটা পড়তে আপনি প্রত্যেকটা যদি আমাদের দার্সগুলো পেছনের রিভিউ করেন, এটা প্রত্যেকটার জন্য ৫ মিনিট করলেও আপনি এনাফ। তো আমরা যদি প্রত্যেকে একটু সময় দেই ইনশাআল্লাহ, আমাদের প্রত্যেকটা ২৪ ঘন্টার মধ্যে আমরা যদি ২০টা মিনিট, ২৫টা মিনিট, ৩০ মিনিট এরকম যদি আমরা ট্রাই করি, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক বেশি ইনশাআল্লাহ বেনিফিটেড হবো এবং আমাদের এই সমস্যা থাকবে না। এটা আসলে খুবই সিম্পল জিনিস। আমাদের এই নিয়মগুলো আমার কাছে, আমি বারবার বলি যে একটা মানুষ প্রাপ্তবয়স্ক একটা ছেলে বা মেয়ে, সে যদি ৭ দিন যদি এই রুলস গুলো দেখে, তার এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা কত শত নিয়ম পড়ি, কত শত কিছু পড়ি জীবনে। তো এই সামান্য বিষয় এটা আমরা বুঝবো না আর আমরা পড়তে পারবো না, এটা আসলে কোনোভাবেই হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরআন কারীম পড়ার, শেখার তৌফিক দান করুন। এখন আপনাদের একটা হোমওয়ার্ক হলো, আপনারা তো এটা ভালো করে পড়বেনই। পুরো পেজের মধ্যে যেই হরফগুলো রয়েছে, যেই শব্দগুলো রয়েছে, এটা সবগুলোই কোরআন কারীমের শব্দ এসেছে। কোরআন কারীমে আপনি কোথাও না কোথাও পাবেনই। তো এটা বারবার প্র্যাকটিস করবেন। পাশাপাশি আপনি একটা পেজ নিবেন আ কোরআন কারীম থেকে। সেই পেজের আ আমাদের পূর্বের যত নিয়ম পড়েছি, ১ম এ হলো আপনি হরফটাকে আইডেন্টিফাই করতে পারছেন কিনা। এরপরে হরকতগুলো ঠিকঠাকভাবে ধরবেন। তানবিন পেলে তানবিনটাকে পড়বেন। এরপরে হলো যজম থাকলে যজমটার সাথে মিলিয়ে পড়বেন। এর বাইরে অন্য কোনো কিছু দরকার নাই। মাদ, গুন্না, তাসদিদ আমরা ইনশাআল্লাহ সামনের দার্সগুলোতে সেটাকে আরো ভালো করে দেখার চেষ্টা করব। আপাতত যতটুকু হয়েছে আমরা ধাপে এভাবে এগোই ইনশাআল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।